আন্টির কিচেনে সকলকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি। একটু অন্যরকম করে বানানো এই কচুরলতির রেসিপিটা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে কচুরলতিটাকে আমি ছোট টুকরো করে কেটে নেব। তবে টুকরো করার আগে কচুরলতিটাকে ঠিক করে ছাড়িয়ে নিতে হবে। লতিটা ছাড়ানোর সঠিক পদ্ধতিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। লতির খোসাগুলোকে ঠিক এরকম ভাবে ছাড়িয়ে তারপরে এরকম ছোট ছোট টুকরো করে নেব। আজকের এই কচুরলতির রান্নাটা আমি নিরামিষ ভাবে করব, তবে আমিষ পদেও এটা খুব সুন্দরভাবে রান্না করা যায়। কচুরলতিটা বানাতে অনেকটাই সময় লাগে, তবে খেতে বেশ সুস্বাদু হয় আর এর অনেক গুণও আছে। লতিটা ছুলে কাটা হয়ে গেলে তারপর আমি জলে ভালো করে ধুয়ে নেব। লতিটা জলে ধোয়া হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে দেব, আর অন্যদিকে বাকি সবজিগুলো কেটে নেব। আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে ছুলে এটাকে কুচো করে কেটে নিলাম। এখানে পেঁয়াজের টুকরোটা একদম ছোট করে নেব, তাহলে রান্নার স্বাদটাও বেশ ভালো আসবে। আর তাছাড়া 5-6টার মতন রসুন নিয়ে নেব, সেটাকে ছুলে রেখে দেব। তারপরে আমি ভিজিয়ে রেখে দেওয়া কচুরলতির জলটাকে ঝরিয়ে কুচো করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। আর একটা টমেটো নিয়ে সেটাকে কুচো করে নিয়ে লতিটার উপরে দিয়ে দেব। আমি এখানে 5-6টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি। আমি কাঁচা লঙ্কাগুলোকে এরকম ভাবে হাফ করে কেটে দিয়ে দেব। আপনারা যদি ঝাল কম খেয়ে থাকেন তাহলে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিতে পারেন। আমি এখানে কুচো করা রসুনটাকে দিয়ে দিলাম। তাছাড়া পেঁয়াজ আর রসুনটা অল্প একটু ঘষে দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু ঘষে দিলে কি হয়, রান্নায় ভালো করে মিশে যায় আর স্বাদটাও আরো বেড়ে যায়। তারপরে আমি এখানে 1 ছোট চামচ নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর দেব 2 চামচ সর্ষের তেল। তারপর ভালো করে সব মশলাগুলোকে মাখিয়ে নেব। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে গরম করে মশলা দিয়ে মাখিয়ে রাখা কচুরলতিটাকে এখানে দিয়ে দেব। তারপর তেলে একটু লতিগুলোকে উল্টে পাল্টে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ওই মোটামুটি 2-3 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেখে দেব। এই রান্নাটা করতে বেশি মশলাও লাগে না, খুবই কম কিছু মশলা দিয়ে বেশ সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। কিছুক্ষণ রাখার পর তারপর ঢাকাটা সরালেই দেখতে পারবেন নিচে থেকে একটা জল বেরিয়ে এসেছে। এবার লতিটাকে উল্টে পাল্টে নেব। খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। এবার কিছুক্ষণ উল্টে পাল্টে নেওয়ার পরে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর 2-3 মিনিটের মতন ঢাকাটা সরিয়ে দিয়ে আবার দেখে নেব যে কতটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আর কোনো রকম মশলা দেব না, কারণ সব মশলা দিয়ে আমি আগেই এটাকে মাখিয়ে নিয়েছিলাম। দেখুন এখনো কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে একটু একটু কাঁচা আছে। দেখুন নিচে একটু করে মশলাগুলো আটকে যাচ্ছে, মানে মশলাটা অনেকটা রান্না হয়ে এসেছে। এবার আর কড়াইটা ঢাকবো না, ঢাকা ছাড়াই লতিগুলোকে সেদ্ধ হতে দেব। আর একটু পরে পরেই উল্টে পাল্টে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। কিছুক্ষণ পরে আমি একটা লতি একটু ভেঙে দেখতে চাইলাম যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বোঝাই যাচ্ছে যে নরম হয়ে গেছে, তার মানে আপনার রান্না কমপ্লিট। আমার বাড়িতে সবাই খুব ভালো খেয়েছে। খাবারটা সুন্দর করে বানানোর পর তারপরে যদি কেউ খেয়ে বলে যে খুব ভালো হয়েছে আর তারা যখন তৃপ্তিভাবে খায় তাহলে খুবই ভালো লাগে। আপনারা রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেলটা আপনারা ক্লিক করে দেবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড আপনারা মিস করবেন না। খুব তাড়াতাড়ি আমি আমার আরেকটা রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন।